শ্যাম রাধে শ্যাম রাধে। আসুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আমার যত যত লীলা করেছেন সবই কিন্তু আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্য। রাধারানীকে সৃষ্টি করেছেন নিজের বাম অঙ্গ থেকে লীলা করবার জন্য। আমাদের জানতে হবে রাধারানী কিন্তু কোনো মায়ের গর্ভ থেকে আসেনি। অন্যান্য যুগে যেমন সত্য, ত্রেতা এবং এই কলি ভগবানের বামে যিনি আছেন সে কিন্তু মায়ের গর্ভ থেকে এসেছে, কিন্তু রাধারানী কোনো মায়ের গর্ভ থেকে আসেননি। তিনি গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি। কিন্তু কৃত্তিদা মা তিনি লালন পালন করে বড় করেছিলেন, কিন্তু কৃত্তিদা মায়ের ঘরে এসেছিল কিভাবে এসেছিল? রাধারানীর মাকে পদ্ম ফুল, নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে রাধারানী মা হচ্ছে পদ্ম ফুল, জেনে রাখুন। তাই রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। এবে সেই দুই দেহ হলো চৈতন্য গোসাই, রাধার ভাবরস আস্বাদিতে দোহে হলেন এক। হরিবল হরিবল। অর্থাৎ যেমন আমাদের একটা দেহ থেকে দুটো হাত, তাই না? তো আমরা যদি একটা হাত দিয়ে আর একটা হাত ধরে রাখি কেউ কিছু বলবে? অর্থাৎ রাধা গোবিন্দ তাদের দেহ দুটো কিন্তু আত্মা তো এক, আত্মা এক। তাই যদি একজন আরেকজনকে জড়িয়েও ধরে কারোর কিছু বলবার অধিকার নেই। তাই সেই ভগবান কৃষ্ণের চরণ পাদপদ্ম পাবার জন্য আমাদের এই কলিযুগে যিনি মস্ত বড় জমিদার, মুর্শিদাবাদ জেলার কান্দি বলে একটি জায়গা আছে, সেই কান্দির জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, সিংহ পরিবার। লালা ছিল সিংহ পরিবারের ছেলে। মায়েদের করে উলুধ্বনি উলুধ্বনি। এখন গঙ্গা গোবিন্দ সিংহ আর রাধা গোবিন্দ সিংহ দুই ভাই। এই দুই ভাইয়ের ভিতর গঙ্গা গোবিন্দ সিংহের একটি সন্তান ছিল, রাধা গোবিন্দের কোনো সন্তান ছিল না। মানে ছোট ভাইয়ের কোনো সন্তান নেই, শুধুমাত্র বড় যে দাদা গঙ্গা গোবিন্দ সিংহ তার একটি পুত্র সন্তান ছিল যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। আর সেই প্রাণকৃষ্ণ সিংহের যে পুত্র, যাকে ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিলেন লালা, সেই লালা যখন একটু একটু করে বড় হচ্ছে, মাত্র 12 বছর বয়সে যখন একদিন লালা ওই বারান্দার কাচারি বারান্দায় বসে আছে, আর এদিকে জমিদারের যে প্রধান দরজা, সেই প্রধান দরজার সামনে এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ সে এসেছিল কিছু সাহায্যের জন্য। দেখুন কিভাবে লালার একটু একটু করে ত্যাগ সৃষ্টি হলো, কিভাবে হৃদয় মাঝে কৃষ্ণ ভক্তি জাগরিত হলো, কিভাবে তার বৈরাগ্য এলো, কিভাবে সে ত্যাগ করে চলে গেল। এটাই আমরা জানবো। আর এটা জানতে হবে, জানলে কি হবে? আমাদের চৈতন্য হবে। তা 12 বছরের ছেলে দেখছে যে দাড়ি বারবার সেই ব্রাহ্মণকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। তখন ওই দূর থেকে 12 বছরের ছেলে লালা জিজ্ঞাসা করছে, এই যে এই দাড়ি, তুমি ওনাকে বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছ, কি চান উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্যের জন্য। সাহায্য? তাহলে তুমি এইভাবে তাকে বারবার ধাক্কা দিয়ে ফেলিয়ে দিচ্ছ কেন? কিছু সাহায্য দিয়ে দাও। বাবু, আপনার পিতার আদেশ, এই জমিদার মহল থেকে কোনোদিন কাউকে কিছু সাহায্য করা যাবে না। কি বললে? আমার পিতার আদেশ? ছি ছি ছি, একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ কিছু সাহায্য নেবে, যার এত ধন ঐশ্বর্য, এত বিষয়, সে কিনা কিছু দান করতে পারবে না? শোনো, আমি তোমাকে আদেশ করছি, তুমি ভিতরে যাও, পিতাকে গিয়ে বলো 1000 টাকা যেন এই ব্রাহ্মণকে দান করে দেয়।
যেই না ভিতর ঘরে গিয়ে তার পিতাকে বলেছে, সঙ্গে সঙ্গে তার পিতা প্রচণ্ড পরিমাণে রেগে উঠলেন। এত বড় সাহস আমার ছেলের, মাত্র 12 বছর বয়স, এখনই সে আমাকে আদেশ করে। শোনো, 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে আমার ছেলেকে জানিয়ে দেবে, যতদিন নিজে রোজগার না করবে ততদিন যেন দান করবার স্বপ্নটুকু পর্যন্ত না দেখে। সেই 1000 টাকা দান করে দিয়ে সঙ্গে সঙ্গে বললেন, বাবু, বড় বাবুর আদেশ, যতদিন আপনি নিজে রোজগার না করবেন ততদিন কিছু দান করবার আপনার অধিকার নেই। সঙ্গে সঙ্গে সেই 12 বছরের ছেলে মা মনে মনে চিন্তা করলেন, এমন পিতার সন্তান আমি, যার মন এত ছোট, এমন মনের মানসিকতা যার, সেই ঘরে আমি থাকতে পারবো না। বেশ, কোনোদিন তোমার সম্পদের এক কোনাও কাউকে দান করব না, যতদিন আমি নিজে রোজগার না করব। আমি তোমার মতো পিতার মুখদর্শন করব না। এই মনে মনে প্রতিজ্ঞা করে সেই ঘর ছেড়ে ওই 12 বছরের ছেলে সেই মুর্শিদাবাদ জেলা থেকে বর্ধমান জেলায় এসে একটা ফেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল। কত প্রজাবর্গ পাঠিয়ে দিল ছেলেকে ফেরানোর জন্য, ছেলে আর ঘরে যায় না। প্রতিজ্ঞা, জীবনে কখনো এমন মনের মানসিকতা যার, তার মুখ দর্শন করব না। 20 টাকা বেতনে কাজ করছে ছেলে, দেখতে দেখতে বড় হচ্ছে ছেলে, আর বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছে। সন্তানের মুখ তিনি আর দেখতে পাচ্ছেন না। মা মনে বড় দুঃখ কষ্ট, একটা কথার জন্য সন্তান আমাকে ফেলে চলে গেছে। যখন তিনি শয্যাশায়ী হলেন, বিছানায় পড়ে আছে, সেই সময় ভগবানের কাছে নিজের সন্তানকে সঁপে দিলেন। দয়াময়, একদিন একটা কথা বলাই, আমার সন্তান আমাকে ত্যাগ করেছে, মৃত্যুর আগেও আমি তার বদন দেখতে পাবো না। তাই তুমি তো দয়াল, আমি ছাড়া আমার সন্তানের আর কেউ নেই। তাই আজ চলে যাওয়ার আগে অন্তর থেকে তোমায় জানিয়ে রাখি, প্রভু, আমার সন্তানকে তুমি দেখো, আমি তোমার চরণে সঁপে দিলাম। রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো, এ জগতে সবই কিছু তোমারই দেন। রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই যে দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকিব তোমারে। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে নিতাই গৌর হরি বল হরি বল। রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই যে দান। হরি বল নিতাই গৌর হরি বল। দেখুন বাবা, প্রভুর চরণে নিজের সন্তানকে সঁপে দিলেন। এ জগতে প্রত্যেকটি মাতা পিতা অন্তিম সময় যখন আমাদের আসে, আমরা কি করি দেখবেন, অনেক মা বাবাই আছেন যখন শয্যাশায়ী হয় তখন ভগবানের নাম স্মরণ করে, হে প্রভু সন্তানদের রক্ষা করো। সব মা বাবাই এটা চায়। কিন্তু পিতা তো চলে গেল, চলে যাবার পর গোটা গ্রামবাসী
সবাই মিলে বর্ধমানে গিয়ে লালার কাছে গিয়ে বলল, দেখো লালা, যার প্রতি তোমার এত অভিমান সে তো চলে গেছে, এবার তো তুমি ফিরে চলো, না হলে জমিদারি কে রক্ষা করবে। সবার কথা মতো এবার লালা আবার পুনরায় মুর্শিদাবাদে ফিরে এলো। আসবার পর এবার জমিদারি হিসাব নিকাশ সব বুঝিয়ে দেওয়ার পর এবার জমিদারি রক্ষা শুরু হলো। রক্ষা করতে করতে উপযুক্ত বিবাহের বয়স হয়েছে। গ্রামবাসী সবাই মিলে এক সুকন্যা সন্ধান করে লালার বিবাহ দিল। বিবাহ হয়ে গেল। বিবাহর পর ঘরে এলো মা, হলো একটি সন্তান, একটা পুত্র সন্তান। ছেলের নাম দিল ভগবানের নামে নারায়ণ। আর তার একটা পালিতা কন্যা আছে যার নাম হলো সুমতি। এই হচ্ছে তার সুখের সংসার। সংসার করতে করতে দিন যায়। হঠাৎ একদিন দ্বারে এসে দাঁড়িয়েছে এক ব্রাহ্মণ, এক ভিখারি। ভিখারি এসেছে সাহায্যের জন্য। চিৎকার করে বলছে, ভিক্ষাং দেহি। যেই না দ্বারে এসে ভিক্ষা চেয়েছে, লালা স্বয়ং নিজে নেমে এসেছেন দ্বারে, এসে ডাকছে, ও ভিখারি, ভিখারি তুমি ভিক্ষা করো? কেন ভিক্ষা করো? বাবু, আমি ভিক্ষা করি কেন জানো? তবে শোনো। কি বলছে মা, কেন ভিক্ষা করে? বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। সে তো বুঝলাম, তা ভিক্ষা করো কেন? আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো, বাবু, বাবু গো, বাবু, আমার ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। ও বাবু, আমি ভিক্ষা করে কি করি জানো? গিরিধারীর সেবা দিই। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদে, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি। আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। দাঁড়াও দাঁড়াও, আস্তে। তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে গিরিধারীর সেবা দিয়ে প্রসাদ পাও, তাই তো? আচ্ছা দাঁড়াও, তাড়াতাড়ি করে ঘরে গিয়ে অনেক দামি দামি রত্ন একটা পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে মা। এই যে ভিখারি, এগুলো ধরো। এতে কি আছে বাবু? অনেক দামি রত্ন আছে, যাও নিয়ে যাও। বেশ, মাথায় করে নিয়ে তাহলে আমি আসি বাবু, এই বলে যাচ্ছে। মাথায় করে নিয়ে কিছুটা পথ যাবার পর বাবা সেই পুটুলিটা নিয়ে একটা বাগানের মধ্যে, বনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে মা, পিছন থেকে চিৎকার করে ডাকছে, লালা, এই ভিখারি, এত বড় সাহস তোমার! যা কিছু দিয়েছি তুমি ছুঁড়ে ফেলে দিলে, কেন ফেলে দিলে? সেই ভিখারি বলে উঠল, তবে শোনো বাবু, তোমার দেওয়া সম্পদ নিয়ে মাথায় করে যখন আমি যাচ্ছি,
হঠাৎ কে যেন পিছন থেকে আমায় ডেকে উঠল, আমাকে বলল, ভক্ত, মাথায় এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? তুই বুঝি লালার মতো জমিদার হতে চাস? ফেলে দে। ওরে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস। আহা, ভিক্ষা করলে কি হয় মা? কারোর বাড়ি মোটা চাল, কারোর বাড়ি সরু চাল, কারোর বাড়ি আবার রেশনের চাল, তাই না? ভগবান তাতেই সন্তুষ্ট গো, তাতেই সন্তুষ্ট। ভগবান রাজভোগ চাই না, ক্ষীরসর ননি মাখন চাই না। ভক্তি ভরে তুমি যেটা দেবে ভগবান তাতেই সন্তুষ্ট। ভাবছো ভগবানকে একটু রান্না করে কিছু খেতে দেব, কিন্তু রান্না করতে গিয়ে দেখা গেল 5 রকম ফোড়নের মধ্যে 2 রকম ফোড়ন নেই। দরকার নেই, যা আছে সেটাই দাও না। ভক্তি ভরে যা দেবে। বিদুরের ঘরের ওই খোসা, কলা বাদ দিয়ে খোসাটা সেবা দিয়েছিল বিদুরের স্ত্রী। ভগবান সেই খোসাটাই সেবা করেছিলেন। তাহলে তোমার দেওয়া ভোগ ভগবান সেবা নেবে না কেন? দিতে হবে, দিতে জানতে হবে। অর্থ থাকলেই ভগবানকে পাওয়া যায় না, কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। তাকে পেতে গেলে চাই শুধুমাত্র ভক্তি, শুধুমাত্র ভক্তি। বলছে, শোনো বাবু, আমাকে বলল ফেলে দে, ওগুলো নিয়ে তুই কি রাজা হতে চাস, ধনী হতে চাস? তাই তো বাবু ফেলে দিলাম। আহা, আমাকে ডাকছে পিছন থেকে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি, ও তুই আয় ভিখারি, আয় ফিরে, ভুলে যাস না মোহ ভরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। ভুল করিস নে আমার। আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আয় ভিখারি আয় রে ফিরে। ভুলে যাস না মোহ ভরে, আয় ভিখারি আয় রে ফিরে। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমায়। হরি বল। বলছে ফিরে আয়, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। আহা, বিদুরের ঘরে শাক অন্ন সেবা করেছেন, শবরীর এঁঠো কুল খেয়েছেন আমার প্রভু রামচন্দ্র। তাহলে তুই যা পাবে ভিক্ষা করে সেটাই আমায় সেবা দিস, আমি আর কিছু চাই না। ভক্তি ভরে যেটা দিবি সেটাই গ্রহণ করব। হরি বল। তার একটা সুন্দর দৃষ্টান্ত আপনাদের একটু দিয়ে যাই বাবা। ভক্তি ভরে সেবা দিলে ভগবান যে সেবা করে তার প্রমাণ দেখুন, বলি শুনুন। শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র ছেলে, 12 বছর বয়স তার, যার নাম রঘুনন্দন। এই রঘুনন্দন একদিন দেখছে বাবা গালে হাত দিয়ে চিন্তা করছে। বাবা একটু কবিরাজি করতেন, গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে তাকে যেতে হতো। তা ঘরে গোপীনাথ সেবা, আবার এদিকে বাইরে একজন অসুস্থ, 2 দিকে একটা মানুষ যাবে কি করে? চিন্তায় পড়েছে। তখন ওই 12 বছরের ছেলে এসে জিজ্ঞাসা করছে, বলছে, বাবা তুমি কি ভাবছো, আমাকে একটু বলবে? বলছে, তুই ছোট্ট বালক, ছোট ছেলে, তুই অত কিছু বুঝবি না। বাবা একটু বলোই না কি হয়েছে। বাবা বলছে, দেখ গ্রামে একজন অসুস্থ, সেখানে আমায় যেতে হবে, আবার এদিকে ঘরে গোপীনাথের সেবা, একই সময়ে 2টো কাজ, আমি কোন দিকে যাই বল? তখন সেই 12 বছরের ছেলে বলছে, তুমি অত ভাবছো কেন বাবা? তুমি না হয় গ্রামের কাজে যাও, আমি তো আর সুস্থ করতে পারবো না, কিন্তু ঘরে গোপীনাথের সেবা ওটা আমি দিয়ে দেব। বাবা মৃদু হেসে বলছে, ভগবানের সেবা বললেই কি সেবা দিদা যায়? তার অনেক নিয়ম আছে, অনেক মন্ত্র জানতে হয়, তুই তো বাবা জানিস না। তখন সেই ছোট্ট ছেলে বলে উঠল, বাবা তোমার মতো মন্ত্রতন্ত্র আমি জানি না, কিন্তু বাবা আমি যদি তাকে ভালোবেসে খাওয়াই সে কি খাবে না? মনে মনে মুকুন্দ দাস ভাবছে, তাই তো
ভগবানকে কেউ যদি ভালোবেসে খাওয়ায়, সে তো মন্ত্রের প্রয়োজন হয় না। মন্ত্রের উপর, মন্ত্রের থেকেও আরো মূল্যবান হচ্ছে ভক্তি। তা ভক্তি ভরে যদি কেউ সেবা দেয়, তাতে আবার মন্ত্রের কি বা প্রয়োজন? বৃন্দাবনের ব্রজগোপীরা যারা আলাভোলা গোয়ালিনী, তারা কি মন্ত্র দিয়ে গোবিন্দকে ভালোবাসতেন? তারা অন্তর থেকে ভালোবাসতেন, নিজেকে সঁপে দিয়েছিলেন গোবিন্দ চরণে। হ্যাঁ, তাই মন্ত্রতন্ত্রের প্রয়োজন হয় না যদি ভক্তি থাকে কারোর মধ্যে। মুকুন্দ দাস ব্যাপারটা বুঝলেন, বললেন ঠিক আছে বাবা, তাহলে তুই এক কাজ কর, ও রান্নাঘরে সব গোছানো আছে, একটু রান্না করে সেবাটা দিয়ে দিবি, আমি আর দেরি করব না, চলে গেলাম গ্রামে। ঠিক আছে তুমি যাও বাবা। মুকুন্দ দাস চলে গেল। মা, ছোট 12 বছরের ছেলে রান্না জীবনে করেনি, আজকে তার পালা পড়েছে, বাবাকে কথা দিয়েছে। রান্নাঘরে গিয়ে দেখছে সব গোছানো, কিন্তু রান্না হয়নি। জীবনে কখনো রান্না করেনি, কি করে করবে সে? যা কিছু বাবা সাজিয়ে গুছিয়ে বানিয়ে রেখেছিল, নানাবিধ সবজি এক পাত্রে ঢেলে দিয়ে রান্না বসিয়ে দিয়েছে। আর মুখে বিড়বিড় করে বলছে, ও গোপীনাথ, জানো তো আজ কিন্তু বাবা ঘরে নেই, আমি রান্না করছি তোমার জন্য। এই গোপীনাথকে ভালোবাসে রঘুনন্দন নিজের জন ভেবে। অর্থাৎ সে ভাবে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান। অর্থাৎ সে নিজের মনে করে ভালোবাসে। হ্যাঁ, এখন তার জন্যে রান্না করছে আর বিড়বিড় করে বলছে, বাবা কিন্তু ঘরে নেই, জানি না কেমন হবে, একটু কষ্ট করে খেয়ে নেবে। একার মতো একা বকছে আর রান্না করছে। রান্না হলো মা, কোনো রকমে রান্না হয়েছে, সেটাকে পাত্রে ঢেলে নিয়ে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে যত সময় গোপীনাথ না আসছে তত সময় ডাকছে। আসবে না কেন? সে তো আমারই মতো তার ছেলে, আসবে না কেন? ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, তাড়াতাড়ি এসো, আজ বাবা ঘরে নেই, তোমার জন্য আমি রান্না করেছি, শিগগির এসে খেয়ে নাও। আসছে না, কি ব্যাপার? আসছে না কেন? এত করে ডাকছি, ও গোপীনাথ, কি হলো? ডাকছি শুনতে পাচ্ছ না? আজ বাবা ঘরে নেই, কি ভেবেছো তুমি আসবে না? দেখো অনেক কষ্ট করে রান্না করেছি, বাবাকে কথা দিয়েছি আমি তোমায় খাওয়াবো, একটু এসে খেয়ে নাও তাড়াতাড়ি। তাও আসছে না। আমরাও তো ভগবানের সেবা দিই, আসে ভগবান? আমরা তো সেবা দিই চিত্রপট ভেবে, পাথরের বিগ্রহ ভেবে, তাই সে আসে না। নিজের জন ভেবে একবার সেবা দিয়ে দেখবেন, স্বয়ং দেখতে পাবেন। ও গোপীনাথ, কি হলো? তুমি আসতে পারছো না? আসছে না মা, চিন্তা করছি ব্যাপারটা কি। বাবা প্রতিদিন খাওয়ায়, তখন খেয়ে নেয়, আর আজ আমি এসেছি বলে খাবে না, কি হলো? তাকিয়ে দেখছে দরজাটা খোলা। ও বুঝেছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবা যখন খাওয়ায় দরজা বন্ধ করে খাওয়ায়, কিন্তু দরজা আজ খোলা আছে, তাই তুমি আসছো না, একটু দাঁড়াও। ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। গোপীনাথ, এবার এসো, তাড়াতাড়ি এসো, কখন থেকে ডাকছি, আমার কি কষ্ট হয় না? আমি নিজে রান্না করেছি তোমার জন্য, কোনোদিন আমি রান্না করিনি, আজই করেছি। এসো না গোপীনাথ, তাড়াতাড়ি খেয়ে নাও। আসছে না, কি হলো? তুমি আসবে না? বাবা ঘরে নেই তাই? কি মনে করেছো তুমি? কখন থেকে ডাকছে, তুমি আসবে না? দাঁড়াও, আমি যখন না খাই আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়, তুমি যখন আসতে চাইছো না, দাঁড়াও। ঘর থেকে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে, লাঠিটা নিয়ে মন্দিরে ঢুকে বলছে, চেয়ে দেখো, দেখতে পাচ্ছ কি আছে? ভালো চাও চলে এসো, না হলে লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। আর কি থাকতে পারে ভগবান? পাথরের মধ্যে থাকতে পারছে না, এত ভক্তি। ভক্ত আমাকে এত ভালোবাসে, আমার জন্য লাঠি জোগাড় করে এনেছে। আর কঠিন পাথরের মধ্যে থাকতে না পেরে সচল মূর্তি ধারণ করেছে। এক পা দুপা করে সে পাতা আসনে বসেছে আর বলছে, ভক্ত তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য লাঠি এনেছো, আর মারতে হবে না, এই দেখো আমি চলে এসেছি। মনে মনে রঘুনন্দন ভাবছে, যেই না লাঠির ভয় দেখিয়েছি, ভয় পেয়ে চলে এসেছে। শিগগিরই খেয়ে নাও, আমি রান্না করেছি আজ, জানি না কেমন হয়েছে, একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা এসে ভালো করে রান্না করে খাওয়াবে। ভগবান বদনে যেই না দিয়েছে জিজ্ঞাসা করছে, কেমন হয়েছে গোপীনাথ?
ভগবান মনে মনে বলছে, ভক্ত তুমি বুঝবে না। হরি বল, হরি বল। কেউ যদি ভালোবেসে ভগবানের জন্য রন্ধন করে, সেটা খারাপ হবে কেমন করে? বাবা আপনাকে, মা আপনাকে যদি আহ্বান করে বাড়িতে নিয়ে গিয়ে আমি রন্ধন করে আপনাকে খাওয়াই, সে যদি খারাপও হয় আপনার কাছে খারাপ লাগবে না, কারণ ভালোবেসে খাওয়াচ্ছি তো, আপনি তাতেই সন্তুষ্ট, নুন ভাত দিলেও সন্তুষ্ট। ভগবানও তেমন, ভক্ত ভালোবেসে রান্না করেছে আমার জন্য, সেটা খারাপ হবে কেমন করে? সে যে অমৃত, সে যে সুস্বাদু, তুমি বুঝবে না ভক্ত, সেবা করছে। বহুদিন পর ভক্তের হাতে রান্না পেয়ে আর কারোর কথা মনে নেই, একা একা সেবা করতে করতে প্রায় শেষ। অবশেষে যেটুকু শেষে ছিল মুখে দিতে যাবে, এমন সময় পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছে সর্বনাশ, একটু একটু করে তো দেখছি সব খেয়ে নিল, তাহলে আমরা খাবো কি? ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, গোপীনা ওঠো, ওঠো বলছি, এক্ষুনি উঠে যাও। গোপীনাথ বলছে, আহা, আমাকে ডেকে ডেকে নিয়ে এলে আবার তাড়িয়ে দিচ্ছ? দেব না। তুমি কি বলো তো, একে তো আসছিলে না, যাও বা এলে, খাচ্ছ খাও, তাই বলে পুরোটা খেয়ে নেবে? এখনো আমি খাইনি, আমার বাবা খাইনি, আমাদের জন্য কিছু রেখে দাও, সবে যদি তুমি খেয়ে নেবে তাহলে আমরা খাবো কি? ভগবান বলছে, জানো আজ না তোমার হাতে রান্না পেয়ে আমার কারোর কথা মনে ছিল না। আচ্ছা বেশ, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খাবে কেমন? এই বলে ভগবান পাথরে মিলিত হলেন। মা বেশি তো ছিল না, যেটুকু ছিল সেটুকু রঘুনন্দন সেবা করে পাত্র ধুয়ে তুলে রেখেছে। ঠিক সময় মতো তার পিতা মুকুন্দ দাস ঘরে এসেছে। কিরে রঘুনন্দন, বলো বাবা, সেবা দিয়েছিস তো? হ্যাঁ। যাক, আমাকে বাঁচালি বাবা। আচ্ছা আমাকে একটু প্রসাদ দে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আজ আর প্রসাদ নেই গো বাবা। প্রসাদ নেই কেন? প্রসাদ কি হলো? কি আর হবে, সবই তো গোপীনাথ খেয়ে নিচ্ছিল, ভাগ্যিস আমি হাতটা চেপে ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মনে মনে মুকুন্দ দাস চিন্তা করছে, এ কি করে সম্ভব? এতদিন আমি সেবা দিচ্ছি, কোনোদিন খাই না, আর আজ আমি ঘরে নেই, আজই খেয়ে নিল। আমার ছেলে মিথ্যা কথা বলছে, সে কি করে খাবে? সে তো পাথর, চলতেও পারে না, কথাও বলতে পারে না। আমার ছেলে নিজে খেয়ে ওই পাথরের বিক্রির নামে দোষ দিচ্ছে। যার যেমন ভাব তার তেমন লাভ। সে জানে আপনজন, তাই তার দেখা পেল, আর যে ভেবেছে সেটা পাথর, একটা চিত্রপট, একটা ছবি, সে কি দেখা পাবে মা? মুকুন্দ দাসের সন্দেহটা মনেই থেকে গেল। পরের দিন ছেলেকে পরীক্ষা করে হাতে নাতে ধরবার জন্য তিনি একটা ফোন দিয়ে আটলেন। কি করলেন? বলছে, দেখ রঘুনন্দন, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস বাবা, আমাকে না আজও যেতে হবে গ্রামের কাজে, তা তুই একটা কাজ কর, আজ আর রান্না করতে হবে না, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, আমি ঘরে নাড়ু তৈরি করে রেখেছি, তুই আজকে নাড়ুটা ভোগ দিয়ে দিস, কেমন? ঠিক আছে বাবা, তোমাকে চিন্তা করতে হবে না। মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি মা। সে কি করেছে? মন্দিরের পিছনে গিয়ে দেয়ালে কান পেতে আছে, মনে মনে ভাবছে, আজ আমি শুনবো আমার ছেলে যখন মন্দিরে যাবে, আমার সন্তান ছাড়া আর কারোর কণ্ঠ শোনা যায় কিনা। দেয়ালে কান পেতে আছে, আর এদিকে নাড়ু সাজিয়ে নিয়ে ছোট্ট 12 বছরের ছেলে রঘুনন্দন মন্দিরে ঢুকেছে। ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, চিনতে পারছো আমায়? কাল এসেছিলাম, আজ কিন্তু আর ডাকতে পারবো না, তাড়াতাড়ি এসে খেয়ে নাও, আজ তোমার জন্য নাড়ু এনেছি, বাবা করেছি তোমার জন্য, শিগগিরই এসো। ভগবান পাথর থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে, আর বলছে, ভক্ত, কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, সেই ডাক যদি পরিপূর্ণ হয়, যদি সেই ডাক আমার কর্ণে একবার পৌঁছে যায়, ভক্ত যদিও কোনোদিন আমাকে ভুলে যায়, আমি ভক্তকে জনম জনম ভুলি না। নেতাই গৌর হরিবোল, হরিবোল। জনম জনম আমি তাকে ভুলি না, যদি সে আমাকে ভুলেও যায় আমি তাকে ভুলি না। আর তোমাকে ডাকতে হবে না, আমি চলে এসেছি।
পাতা আসনে বসে একটা নাড়ু হাতে করে নিয়ে বলছে, কে করেছে? আমার বাবা। বাবাই করুক আর যেই করুক, মনে মনে বলছে তোমার হাতে ছোঁয়া তো লেগে আছে ভক্ত, বদনে দিয়েছে মা। সেবা করছে আর রঘুনন্দন চিন্তা করছে কালকের মতো দাঁড়িয়ে থাকি আর একটা একটা করে সব খেয়ে নিই, আজ তো তা হতে দেব না, আজ ও খাবে আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছে। অর্ধেকটা খেয়েছে বাবা। অর্ধেকটা খাবার পর যেই না মুখে স্বাদ লেগেছে, ভালো লেগেছে, আর যে বাকি এঁঠো অর্ধেক নাড়ু সেটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। খেয়ে দেখো গোপীনাথ, খেয়ে দেখো, আমার বাবা করেছে, কত সুস্বাদু, কত স্বাদ হয়েছে, খেয়ে দেখো। ভগবান নয়নের জলে বুক ভাসিয়ে খাচ্ছে, মনে মনে বলছে ভক্ত কত ভালোবাসলে নিজের মুখের এঁঠোটা আমাকে খাওয়াতে পারো তুমি। এমন ভালোবাসা এর আগে কোনোদিন পাইনি আমি। নিজের মুখের এঁঠোটুকু আমাকে খাওয়াচ্ছ। ভগবানের চোখে জল দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কাঁদছো? আমার এঁঠো নাড়ু দিয়েছে তাই। আমি দিয়েছি কেন জানো? আমার ভালো লেগেছে তাই আমি তোমায় দিচ্ছিলাম। তুমি কেঁদো না, আর আমি দেব না তোমায়। ভগবান বলছে, গোপীনাথ, রঘুনন্দন আমি সেজন্য কাঁদছি না, তোমার এঁঠো নাড়ু দিচ্ছ বলে আমি কাঁদছি না। তাহলে কাঁদছো কেন? তুমি যদি তোমার ওই এঁঠো নাড়ু আমাকে খাওয়াতে পারো, তাহলে আমি কি আমার এই প্রসাদী নাড়ুটা তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তুমি আমায় খাইয়ে দাও, আমি তোমায় খাইয়ে দিই। ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে, ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, দেখবার জন্য মুকুন্দ দাস দেয়ালে বসে কান পেতে শুনছে আর ভাবছে, কে? আমার সন্তান ছাড়া আরো একজনের কণ্ঠ শোনা যায়, তবে সে কে এলো? ছুটতে ছুটতে মুষ্টাক হাতে দরজা যেই না খুলেছে, তার আগেই ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রে মিলিত হয়ে গেল। যার হাতে এতদিন বাঁশি ছিল, তার হাতে অর্ধ নাড়ু দেখে মনের সন্দেহ দূর হয়ে গেল। ছুটে গিয়ে নিজের সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। রঘুনন্দন, আমি কি করলাম বাবা? আমি মহাপাপ করেছি তোকে পরীক্ষা করে। এতদিন আমি যাকে সেবা দিয়েছি তার দেখা আমি পাইনি রে, কিন্তু তুই তো নিজের জন ভেবে ভালোবেসেছিস, তাই তুই তোর দেখা পেলি। ওরে আমার বুকের মাঝে আয় বাবা। এতদিন আমি যে ভগবানকে সেবা দিয়েছি সব আমার অযোগ্য হয়ে গেছে। তোর মতো সন্তানকে বুকে নিয়ে আমার অযোগ্য দেহ আমি যোগ্য। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য। যোগ্য করি তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরে। আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে
আমার মানব জনম আমি ধন্য করি ভক্ত সন্তানের জড়ায়ে ধরি তোর মতো ভক্ত সন্তানের জড়ায়ে ধরি এতদিনের যোগ দেহ যোগ করি মানো জন ধন্য করি অযোগ্য দেহ যোগ্য করি আমারে মানব জন ধন্য করি তোর মতো ভক্ত সন্তানের জড়ায়ে ধরি আমারে জন ধন্য করি এই অযোগ্য দেহ যোগ্য করে আমার জন ধন্য করি অযোগ্য দেহ যোগ্য করে আমার জন ধন্য করি এতদিনের অযোগ্য দেহ যোগ্য করে আমার জন ধন্য করি তোর মতো ভক্ত সন্তানের জড়ায়ে ধরি আমার জন ধন্য করি ভক্ত সন্তানের জড়ায়ে ধরি আমার জন ধন্য নিতাই গৌর হরি বল, হরি বল। জনমে ধন্য করি এতদিনে অযোগ্য দেহ যোগ্য করি তাই শাস্ত্রে বললেন তুমি যেমনটা ভগবানকে সেবা দেবে যদি ভক্তি ভরে দিতে পারো ভগবান তাতেই সন্তুষ্ট। তাই ভিখারি বলছে বাবু আপনার এই মহলে আমি থাকতে পারবো না, আপনার দেওয়া এই মূল্যবান ধন আমি নিতে পারবো না, তাই ফেলে দিয়েছি। যেই না চলে গেল ভিখারি লালা মনে মনে চিন্তা করলেন তাহলে ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে বোধহয় ভগবানকে ভুলে যেতে হয়, প্রভুকে ভুলে যেতে হয় যদি এই ঐশ্বর্যের মধ্যে থাকি। মনে মনে ভাবতে ভাবতে ঘরের ভিতরে ঢুকছে বাবা। ঘরের ভিতরে যাবার পর এবার কি হলো, হঠাৎ সমস্ত রাজ্য পরিদর্শনে যাবেন বলে লালা একটা পালকি চেপে যাচ্ছে। পালকি চেপে যখন যাচ্ছে মা, সারাদিন খাজনা আদায় করে বেলি অবসানকালে ফিরে আসছে। দেখুন এক ভিখারির কাছ থেকে শিক্ষা পেল। কি শিক্ষা পেল? যে জমিদার মহলে থাকলে ভগবানকে ভুলে যেতে হয়। এই হচ্ছে তার মনের ভিতরে প্রশ্ন, বারবার এটাকে নিয়ে ভাবছে। এদিকে হলো কি, যখন খাজনা আদায় করে বেলি অবসানকালে ফিরছে, ঠিক সেই সময় এক রজককন্যা মানে ধোপার মেয়ে, যারা কাপড় কাচে, তার মেয়ে চিৎকার করে ডাকছে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। আগেকার সময়ে মায়েরা বলতে পারবেন, আগেকার সময়ে তো এত বিভিন্ন রকমের ডিটারজেন্ট পাউডার ছিল না। আগেকার সময়ে কলার পাতাকে শুকিয়ে তাকে বলা হয় বাসনা। হ্যাঁ, শুকনো কলার পাতাকে বলা হয় বাসনা। সেটাকে যখন পোড়ানো হয়, সেটা থেকে যে খার বেরিয়ে আসে, সেটা দিয়েই কাপড় পরিষ্কার করা হতো। কি বাড়িতে গিয়ে করবেন, হ্যাঁ, দেখবেন কেমন পরিষ্কার হয়। তা এখন হয়েছে কি বাবা, ওই ঠিক বেলি অবসানকালে রজককন্যা চিৎকার করে তার বাবাকে বলছে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। আর এই প্রতিধ্বনি শুনছে লালা, পালকি চেপে আসছে, আর যেন একটা প্রতিধ্বনি বেলি অবসানকালে শুনতে পাচ্ছে। কি শুনছে? বেলা যায়,
শুধু লালা নয় মা, এই জগতে আমাদেরও সকলেরই বেলা চলে যাচ্ছে। বেলা যায়, বেলা বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো, সে দেখো বেলা গেল সন্ধ্যা হলো, ফিরে এসো তাই বেলা যায়, 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 বেলা যায়। লালা প্রতিধ্বনি শুনছে, বেলা গেল, বেলা যায়, বাসনায় আগুন দাও। তিনি কি করেছে, পালকি থেকে নেমে তাড়াতাড়ি করে সেই রজকন্যার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে, মা তুই কি বললি আর একবার বল। সেই মেয়েটি ভয়ে ভীত হয়ে বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না না তুই একথা বলিসনি মা, আমি যেন অন্য কিছু শুনলাম। আমাকে 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 যেন তুই বললি, বাবু গো বেলা যায় বাসনায় আগুন দাও। আমি তো এটাই শুনলাম মা। সত্যি কথাই বলেছিস তুই। জীবন বেলা যে আমার বয়ে যাচ্ছে, সমস্ত কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে গোনা দিন ফুরিয়ে যায়। পশ্চিম দিকে আয়ুরবি ঢলে পড়ছে। না না আমি আর থাকবো না, সব কিছুতে আগুনে দিয়ে আমি জনমের মতো আপন ঘরে ফিরে যাব, আমার নিজের ঘরে ফিরে যাব। তাড়াতাড়ি করে পালকি চেপে ঘরে এসে নিজের কন্যা সুমতিকে বলছে, মা আমার গায়ে কৃষ্ণ নাম লিখে দে মা, আমি চলে যাই। কি হয়েছে তোমার বাবা? খাজনা আদায় করে ফিরে এসে এমন এমন ছটফট করছো কেন? কি হয়েছে বলো। মারে আমাকে বিদায় দে, সব কিছু তোদের রয়ে গেল, আমি কিছুই নেব না, আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে মা, আমি বিদায় নিয়ে চলে যাই। কোথায় যাবে তুমি? আমি যাব রে যাব ওই কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই রাম যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, ওই না রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি। ওরে বৃন্দাবনে
চলে যাব সবই কিছু ছাড়ি আমি বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি সাজায়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ সাজায়ে দে কৃষ্ণ মনে আমার এই অভিলাষ আমি হব বৃন্দাবনে আমি হব বৃন্দাবনে ওরে এই আশা মনে যাব রে নিতাই গৌর হরি বল হরি বল। আমি কৃষ্ণ ভজনে যাব আমি মধুর বৃন্দাবনে ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। সুমতি কন্যা বলছে বাবা তুমি মাকে জানাবে না? না, তোর মাকে জানালে আমি তো আর যেতে পারবো না। সমস্ত জমিদারি ধন ঐশ্বর্য সবই রইল মা, এবার আমাকে আমার আপন ঘরে ফিরতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে মা আপন ঘর কোনটা? মা আপনারা বলুন আপনাদের বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোথায়? এখানে এই ফরিদপুরে? যাক। ও মা আপনাদের বাড়ি? গোড়াপে বলছে। ও গোড়াপে। আচ্ছা আচ্ছা। তা যখন মানে এর আগে কোথায় ছিলেন? ফরিদপুরে তো এখন আছেন, এর আগে কোথায় ছিলেন? বলতে দাও না, আগে বলুন কি বলে দেখি। কোথায় ছিলেন বলুন, আগে বলতে দাও, তারা কি বলে। হ্যাঁ না না মানে এই ফরিদপুরের আগে কোথায় ছিলেন? এখানে তো এসেছেন, তার আগে কোথায় ছিলেন? ফরিদপুরে ছিলেন। হরি বল হরি বল। দেখেছেন আমাদের মতো বোকা আর কেউ আছে? আচ্ছা যদি মারা যান, মানে যাবেন তো মারা, যদি না মারা তো যাবেন একদিন, তো যখন মারা যাবেন তখন কি ফরিদপুরেই থাকবেন? গোবিন্দের কাছে যাবেন? মন বলছে যাবেন। যাক, তাহলে আমাদের ঠিকানা কোথায়? বৃন্দাবনে। গোবিন্দের চরণে বলছে। হরি বল হরি বল। তাহলে এটা আমাদের আসল ঠিকানা নয়, তাই না? মানে হয়েছে কি জানেন, ওই টুম্পার মার ভূতে ধরেছে বাবা। আছে নাকি এখানে টুম্পার মা? মানে আমি তার কথা বলছি না। হ্যাঁ হ্যাঁ, আর আমি এখান থেকে বাড়ি যেতে পারবো না, আমি বুঝতে পারছি। এখন টুম্পার মার ভূতে ধরেছে, এখন পাড়াপড়শি সবাই মিলে তাকে ওঝা বাড়িতে নিয়ে গেছে। এখন টুম্পার মাকে যখন ওঝা বাড়িতে দেখবেন যার ভূতে ধরে, তা ওঝা বাড়িতে নিয়ে যাওয়া হয়, তাই না মা? নিয়ে গিয়ে কি করে, তাকে ওই ঝাঁটা দিয়ে জুতো দিয়ে মারে আর বলে বল থাকিস কোথায়, বল তোর বাসা কোথায়, তুই থাকিস কোথায়, এই কোথায় থাকিস বল। আমি একটা মাথার বেনা ঝোপের ওপরে থাকি। বলছে কে? টুম্পার মা বলছে কথাটা। ভূতে ধরেছে, সেই ভূতে বলছে কোথায় থাকে? ফরিদপুরে নয়, বেনা ঝোপের ওপরে থাকে, তাই না? তাহলে বলছে কে? ভূতে। টুম্পার মা তো আর বলছে না। হ্যাঁ, তার বাড়ি কিন্তু ফরিদপুরে, কিন্তু ঠিকানা দিচ্ছে ভুল। এটা আমরা সবাই জানি যে ভুল ঠিকানা বলছে, তাই না? ঠিক তেমন আমাদেরও ভূতে ধরেছে, আমাদের সবারই ভূতে ধরেছে। দেখবেন যদি কেউ ঠিকানা জিজ্ঞাসা করে সঙ্গে সঙ্গে আধার কার্ডটা দেখিয়ে দেওয়া হয়, এই দেখুন আমার ঠিকানা। কিন্তু আধার কার্ড এখানে চলবে, ওখানে চলবে? নিতাই গৌর হরি বল। তাহলে আসল ঠিকানায় আধার কার্ড চলবে না,
যেটা আমাদের আসল ঠিকানা গোলকধাম, যেখান থেকে এসেছি, যার সন্তান আমরা, যেখান থেকে এসেছি সেখানেই চলে যেতে হবে, সেটাই আমাদের আসল ঠিকানা। এখানে আসা শুধুমাত্র দুদিনের জন্য চাকরি করার জন্য। কি চাকরি? মায়ার দাস হওয়া নয়, ভগবানের দাস হয়ে তার চরণে দাসত্ব করা, এই ছিল আমাদের চাকরি। কিন্তু আমরা সে চাকরিটা না করে আমরা সবাই মায়ার দাসত্ব করছি।